আসসালামু আলাইকুম সবাইকে কম্বাইন্ড ক্লাসরুমে স্বাগতম। তো আজকে আলোচনা করব এসএসসি জলবিদ্যুৎ নিয়ে। তো চলো শুরু করি। তো প্রথমেই সূত্রগুলো আমি অ্যানালাইসিস করব। প্রথম সূত্র কি আছে? কিউ ইজ ইকুয়াল টু আইটি। আচ্ছা, প্রথম সূত্র আছে কিউ ইজ ইকুয়াল টু আইটি। এখন তোমরা জানতে হবে যে কিউ দ্বারা কি বোঝায়। কিউ দ্বারা বোঝায় চার্জ, যার একক কুলম্ব। আর এখানে আই হলো তোমার প্রবাহ বা কারেন্ট, প্রবাহ বা কারেন্ট। এখানে কি? আচ্ছা, প্রবাহ বা কারেন্ট যার একক হলো অ্যাম্পিয়ার। এখানে কি সমান কি সময়, যার একক হলো সেকেন্ড। তো এই সূত্র দ্বারা আমরা কি নির্ণয় করতে পারবো? প্রবাহ নির্ণয় করতে পারবো, চার্জ নির্ণয় করতে পারবো, বা প্রবাহ বা তোমার চার্জ দেওয়া গ্রাভিটি, এখান থেকে সময় নির্ণয় করতে পারবো। তাহলে এই সূত্রটা কি আরো কয়েকভাবে লেখা যায়, যেমন কি সমান সমান যদি লিখি তাহলে কিউ বাই এখানে আই হবে। আবার যদি আই সমান সমান আমি লিখি তাহলে এখানে কিউ বাই টি হবে। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখানে যতগুলো সূত্র লিখে রাখছি এগুলো দ্বারা সবগুলো সূত্র দিয়ে ম্যাথ আমি করাবো। আজকে শুধু সূত্র নিয়ে আলোচনা করবো। তারপর 2 নম্বর সূত্র। 2 নম্বরে আই সমান সমান বি বাই আর। এখানে আই তো একটু আগেই দেখলাম প্রবাহ, বি সমান সমান বি হলো ভোল্ট, আই প্রবাহ তার একক অ্যাম্পিয়ার ভোল্ট, যার একক বি। আর আর হলো তোমার রোধ, আর হলো রোধের একক হলো ওহম। এই চিহ্নটাকে বলে ওহম। আচ্ছা, এই সূত্র দ্বারা আমরা কি নির্ণয় করতে পারবো? প্রবাহ নির্ণয় করতে পারবো, ভোল্ট নির্ণয় করতে পারবো, আর এখানে কি রোধ নির্ণয় করতে পারবো। তো এই সূত্র দ্বারা যদি আমি তোমার রোধ নির্ণয় করি, যদি রোধ নির্ণয় করি তাহলে হবে বি বাই আর। আবার যদি আমি ভোল্টেজ বের করি, ভোল্ট বের করি, তাহলে বি সমান সমান হবে আই আর। বি সমান সমান কি হবে? আই আর। তো এই সূত্র দ্বারা আমরা কি এই তিনটা নির্ণয় করতে পারবো? প্রবাহ, রোধ আর কি বিভব বা ভোল্টেজ, যেটা বলবো, এই তিনটা নির্ণয় করতে পারবো। তো এই সূত্র দ্বারা আমি দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো। আজকে শুধু জানা রাখো কোনটা দ্বারা কি বোঝায়। আর একটা জিনিস যে লিখছিলাম যে রোধ হলো বিদ্যুৎ প্রবাহের বাধা। এখন বিদ্যুৎ প্রবাহের বাধা, যেমন লাইট একটা রোধ, ফ্যান একটা রোধ, এগুলা কি বিদ্যুৎ প্রবাহের বাধা না? যেমন কি বিদ্যুৎটাকে ব্যবহার করে তো এগুলা কি তোমার চালিত হয়, তাই তো? তাহলে রোধ কি বিদ্যুৎ প্রবাহের বাধা, এটুকু জায়গা নেই। আর এই অধ্যায়ে যত সংজ্ঞা আছে, যেমন প্রবাহের সংজ্ঞা, বিভবের সংজ্ঞা, রোধের সংজ্ঞা, এগুলো তোমরা বই থেকে পড়ে নিবে। তারপর 3 নম্বরে আছে আর সমান সমান রো এল বাই এ। তো আর সমান সমান কি জানো? রোধ, যার একক ওহম। রো হলো আপেক্ষিক, আপেক্ষিক রোধ, যার একক ওহম।
মিটার। আর এখানে এল, এল হলো তোমার দৈর্ঘ্য, তার একক দৈর্ঘ্যের একক কি হয় মিটার। আর এম হলো ক্ষেত্রফল, এম হলো ক্ষেত্রফল যার একক মিটার স্কয়ার। এখন এই সূত্রে অনেক কিছু আছে, এই সূত্র দিয়ে আমরা আপেক্ষিক রোধ বের করতে পারবো, আমরা দৈর্ঘ্য বের করতে পারবো, আর এখানে কি ক্ষেত্রফল রোধ সবকিছু বের করতে পারবো। এই সূত্রে কনভার্সন গুলো তোমরা দেখো, এই সূত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল a সমান সমান লেখা যাবে রো এল বাই আর। তারপর এখানে যদি লিখি রো এল সমান সমান আর এ, তাহলে এল সমান সমান কি লেখা যাবে আর এ বাই রো। আবার এখান থেকে তোমার রো সমান সমান কি লেখা যাবে, রো সমান সমান লেখা যাবে আর এ বাই এল। তো এখান থেকে একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা, আর এটা একটা। এই যে চারটা সূত্র পাইলা, একটা সূত্র পাইলে আর বাকি তিনটা কি কনভার্সন করে বের করা যায়। তো এই তিনটা আশা করি বুঝতে পারছো। তারপর 4 নম্বরে কি আছে, এটা বলে সিগমা। এই সিগমা হলো পরিবাহকত্ব, যার একক ওহম পার ওহম পার মিটার। আর এটা রো, এটা তো আপেক্ষিক রোধ জানো, রো সমান সমান আপেক্ষিক রোধ, যার একক ওহম মিটার। এখানে যদি সিগমাটা তোমার বাড়ে তাহলে কি আপেক্ষিক রোধ তোমার কমবে, আবার যদি সিগমাটা কমে তাহলে আপেক্ষিক রোধটা কি এখানে তোমার বাড়বে। পাঁচ নম্বরে কি আছে, E ইকুয়াল টু I স্কয়ার R। এখানে I আর R দ্বারা কি বোঝায় তোমরা তো আগেই জেনে গেছো। এখন E সমান সমান বোঝায় হলো তোমার ওয়াট বা ক্ষমতা, যেটা ক্ষমতা যার একক ওয়াট বা W। এখন এখান থেকেও কিন্তু সূত্র আরো দুটো বের করা যায়, যেমন এখানে আমি R সমান সমান লিখতে পারি P বাই I স্কয়ার। আবার I সমান সমান এখানে আমি লিখতে পারি রুট ওভার P বাই R। এখান থেকেও দুইটা সূত্র আনা যায়, এখান থেকে আমরা কারেন্ট, রোধ আর কি ক্ষমতা তিনটাই নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো সেম ভাবে এখানে P সমান সমান V স্কয়ার আর P সমান সমান VI, সেম ভাবে কি কনভার্সন করতে হয়। আমি তোমাদের কনভার্সন গুলো দেখাই দিই। P সমান সমান V স্কয়ার বাই R, এখান থেকে কি লেখা যায়, R সমান সমান লেখা যাবে V স্কয়ার বাই P। আবার এখানে তোমার কি লেখা যাবে, V স্কয়ার সমান সমান PR লেখা যাবে। আবার শুধু V সমান সমান কি লেখা যাবে, রুট ওভার P R। আর যেটা তোমার 7 নম্বর সূত্র, 7 নম্বর সূত্র কি আছে, V সমান সমান B I। তো এইখান থেকে I সমান সমান কি লেখা যাবে, P বাই B। আবার এখান থেকে V সমান সমান লেখা যাবে P বাই R। বুঝতে পারছো কনভার্সন গুলো? আশা করি বুঝতে পারছো।
তারপর এখানে একটা সূত্র আছে যে তোমার W সমান সমান PT বাই 1000। 8 নাম্বার W সমান সমান PT বাই 1000। এর W এটা হলো তোমার যেটা ইউনিট নির্ণয় করতে হবে। কত ইউনিট তুমি ব্যবহার করছো, ইউনিট বা কিলোমিটার আওয়ার। ইউনিট মানে তুমি কারেন্টকে আমরা কত ইউনিট ব্যবহার করি ওটাকে আমাদের বিল আসে না, ওইরকম কত ইউনিট ব্যবহার করছো ওটা তোমার বের হবে। তো এই সূত্র দ্বারা অনেকগুলো ম্যাথ আছে, নেক্সটে আমি পড়াবো। তারপর 9 নাম্বার সূত্র। 9 নাম্বার আছে I সমান সমান E বাই I E বাই R স্মল r। এখান থেকে তোমার কনভার্সন এখানে আবার করা যায়, কারণ এখানে যেমন অনেক 1 আছে, আমি এখানে কি লিখতে পারি E সমান সমান I ক্যাপিটাল R I স্মল r। এখন আবার এটাকে আবার কনভার্সন করা যায়, তো B সমান সমান I আর আমরা একটু আগে বলছি, আর এখানে ছোট হাতের I। এই যে ছোট হাতের I আর এটা হলো নষ্ট বিভব। ছোট হাতের I এর দ্বারা কি বোঝায়, নষ্ট বিভব। তো এই তিনটাই কিন্তু সূত্র, তিনটাই তোমার লাগে। তারপর দুইটা সূত্র যে 10 আর 11 নম্বরে একটা RS আর 1/R। আচ্ছা RS দ্বারা কি বোঝায়, RS হলো তোমার সিরিজ, আর 1/RP দ্বারা তোমার বোঝায় সমান্তরাল। RP শুধু RP সমান সমান্তরাল সিরিজের হোক, আর এটা হলো সমান্তরালের হোক। এই দুইটার ক্ষেত্রে দুইটা চিত্র আমাদের লাগবে। যদি সিরিজের চিত্রটা কি এখানে থাকবে তোমার ব্যাটারি বা বিভব, এখানে ধরো যে একটা রোটার 1 একটা রোটার 2 এটা তো আর এখান দিয়ে কি যাবে, তোমার কারেন্ট যাবে। আর এখানে আবার কি যাবে, এই মাথা হলো যেটা তোমার বড় মাথা সেটা হলো প্লাস, আর ছোট মাথাটা কি মাইনাস। এখান দিয়ে কারেন্ট যাবে, এতগুলো রোধ পার করবে। আচ্ছা এই সিরিজে যখন থাকবে তখন রোধগুলো এইভাবে সমানভাবে থাকবে, মানে একটার সাথে আড়াআড়ি ভাবে থাকবে না, উপর নিচে থাকবে না, মানে কারেন্ট যে দিকটা যাবে ওই দিকে আবার ফিরে আসবে। কারেন্ট কি একভাবে যাবে, এই রোধগুলো দিয়ে একভাবে কারেন্ট প্রবাহিত হবে উপর নিচে, বা একসাথে দুইটা রোধ দেওয়া যাবে না, শুধু এক লাইন বরাবর রোধগুলো কারেন্টটা কি যাবে রোধের ভিতর দিয়ে। তো এটার জন্য আমাদের সূত্র লেখা যায় যে R সমান সমান R1 R2 প্লাস R3 সবগুলো যোগ করে দিলে আমরা কি সিরিজ পাবো। তারপর যেটা এই যে 1/R2 এটার জন্য একটা চিত্র আঁকতেছি। এখানে R1 R2 R3 এখানে 4, এখানে তোমার কারেন্ট যাইতেছে এটা প্লাস এটা মাইনাস। তো যখন রোধগুলো এইভাবে থাকবে যে কারেন্ট এদিক দিয়ে যাইতেছে, এখানে আসার পর কারেন্ট কয়টা তোমার লাইন দেখবে, তিনটা লাইন দেখবে, তিনটা রাস্তা দেখবে, যে তিনটা রাস্তা দিয়ে যাইতে হবে। আর আর কয়টা রাস্তা, তিনটা রাস্তা। তো এটাকে বলে সমান্তরাল বা প্যারালাল। সেই ক্ষেত্রে তুমি রোধগুলা এভাবে বের করবা যে 1/R3 সমান সমান 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3। লাস্টে তুমি বের করবা, লাস্টে তুমি RP বের করবা, যে মানটা
মানটা তোমার বের হবে, ওই মানটা তুমি উল্টে দিবা, তাই তোমার 1/L শুধু আরপির মান বের হবে। তো এই ছিল আজকের ক্লাস। আজকে শুধু আমি সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সট ডে আর কি ম্যাথ করাবো তোমাদের ইনশাআল্লাহ।